বাংলা ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তোলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম মৃত্যুর ট্রেন। প্রথম পর্ব। রাত তখন প্রায় 2:45। শীতের কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যায় না। রেল স্টেশনটা প্রায় ফাঁকা। দুই একটা কুকুর ঘুমোচ্ছে, বাতির আলো টিমটিম করছে, আর স্টেশনের ঘড়িটা টা টা শব্দ করে সময় গুনছে। এই স্টেশনের নাম ধুলিখোলা হাল্ট। এখানে নাকি বহু বছর আগে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষ মারা গিয়েছিল। সেই ঘটনার পর প্রতি রাত 3টায় নাকি একটি মৃত্যুর ট্রেন আসে, যেখানে উঠে যে যায় সে আর কখনো ফিরে আসে না। কেউ বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু আজ সত্যটা জানবে রিয়াদ। রিয়াদ কেন এখানে? রিয়াদের ছোট ভাই তানিম 3 দিন আগে হারিয়ে গেছে। শেষবার তাকে এই ধুলিখোলা স্টেশনের পাশেই দেখা গেছে। লোকজন বলছে সেদিন রাতেও ট্রেনের হুইসেলের মতো শব্দ নাকি তারা শুনেছিল। কিন্তু স্টেশনের রেকর্ড বলছে সেদিন কোনো ট্রেনই যায়নি। রিয়াদ এসব গুজব মানে না, কিন্তু ভাইয়ের খোঁজে সে আজ রাতেই সব খতিয়ে দেখতে এসেছে। হাতে একটা টর্চ, ব্যাগে ভাইয়ের ছবি আর বুক ভরা ভয়। রাত 2:58। হঠাৎ বাতাস থেমে গেল। কুকুরগুলো একসাথে মাথা তুলে শীষ দিয়ে উঠল। স্টেশনের বাতিগুলো হঠাৎ করে ঝি 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 শব্দ করে জ্বলে নিভতে লাগল। রিয়াদের বুক ধকধক করছে। সে ঘড়ির দিকে তাকালো। 2:59। পরের মিনিটেই যদি গুজব সত্যি হয়। 3টে। আওয়াজ শুরু। দূর থেকে হঠাৎ ট্রেনের হুইসেলের মতো শব্দ, কিন্তু শব্দটা যেন কানের ভেতর ঢুকে হাড় পর্যন্ত ঠান্ডা করে দেয়। হুই। এরপর রেল লাইনের কম্পন। কিন্তু আশ্চর্যের বিষয়, লাইনে কোনো আলো দেখা যাচ্ছে না। ট্রেনের হেডলাইট নেই, কোনো ইঞ্জিন নেই, শুধু শব্দ আর কম্পন। রিয়াদ তাকিয়ে থাকে। হঠাৎ দেখল কুয়াশার ভেতর থেকে একটা কালো ছায়া এগিয়ে আসছে। ছায়াটা বড় হচ্ছে, বড় হচ্ছে, আর তারপর হঠাৎই একটা পুরনো মরিচা ধরা ট্রেন চোখের সামনে ভেসে উঠল। এর দরজাগুলো নিজে নিজে খুলে আছে। ভেতরে আলো নেই, শুধু অন্ধকার। ট্রেন থামতেই ভেতর থেকে ভেসে এলো অসংখ্য মানুষের কান্নার আওয়াজ। যেন শত লোক একসাথে কাঁদছে, কেউ যেন সাহায্য চাইছে। রিয়াদের চোখ কেমন করে অন্ধকার ট্রেনের ভেতরে পড়ল। হঠাৎ ভেতর থেকে কারোর পরিচিত কণ্ঠ, ভাইয়া। রিয়াদ জমে গেল। এটা তানিমের কণ্ঠ, একেবারে তার ভাইয়ের মতোই। অন্ধকারের ভেতর দুটো ছোট হাত বেরিয়ে এলো। রিয়াদ ভয় আর ভালোবাসার মাঝখানে আটকে গেল। এটা কি সত্যিই তানিম, নাকি মৃত্যুর ট্রেনের একটা ফাঁদ? রিয়াদ এক পা এগোলো, তারপর আর এক পা। ট্রেনের দরজার সামনে দাঁড়াতেই ট্রেনটা একটু নড়ে উঠল, যেন তাকে তাড়াতাড়ি ভেতরে নিতে চায়। ঠিক তখন স্টেশনের পাশের পুরনো ঘর থেকে হঠাৎ এক কণ্ঠ ভেসে এলো, ভেতরে যেও না, যেও না ছেলে, ওটা মানুষ নেয়, ফেরত দেয় না। রিয়াদ চমকে পেছনে ঘুরল। এক বৃদ্ধ স্টেশন মাস্টার, চোখ দুটি রক্ত লাল, শরীর কাঁপছে, দাঁড়িয়ে আছে, যেন সব জানে। তখনই মৃত্যুর ট্রেনের ভেতর থেকে আবার সেই কণ্ঠ, ভাইয়া আমাকে বাঁচাও। রিয়াদের মাথা ঘুরে উঠল। সে কি এগিয়ে যাবে, নাকি স্টেশন মাস্টারের কথা শুনবে? তাহলে তানিম কোথায়? মৃত্যুর ট্রেন দ্বিতীয় পর্ব। মৃত্যুর ট্রেনের দরজা খোলা। ভেতর থেকে তানিমের মতো কণ্ঠ, ভাইয়া আমাকে নাও। রিয়াদের বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছে। সে প্রায় দরজার ধারে গিয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক তখনই স্টেশন মাস্টার আবার চিৎকার করল, ওটা তোমার ভাই না, ওরা মানুষের ভয়কে নকল করে ডাক দেয়। রিয়াদ গম্ভীর হয়ে পেছনে তাকালো। বৃদ্ধ স্টেশন মাস্টারের চোখে ভয় স্পষ্ট, তবু তার কণ্ঠ দৃঢ়, যেন বহুদিনের অভিজ্ঞতা। স্টেশন মাস্টারের সত্য কথা। বৃদ্ধ এসে রিয়াদের হাত ধরে টান দিল, তুই কি মরতে চাস? ও ট্রেনে একবার উঠলে কেউ আর ফিরে আসে না। রিয়াদ রাগে বলে উঠল, ভাই আমার ওখানে, আমি তাকে রেখে যেতে পারবো না। বৃদ্ধ মাথা নেড়ে বলল, ওটা তোর ভাইয়ের আওয়াজ না, ট্রেনে যারা মারা গেছে তাদের আত্মা মানুষের স্বর নকল করে। তানিম যদি হারিয়েও যায়, সে ওই ট্রেনে নেই। রিয়াদ থমকে গেল। এতক্ষণ যেটাকে বিশ্বাস করছিল, এটা যদি ফাঁদ হয়। হঠাৎ কান্নার শব্দ বদলে গেল। ট্রেনের ভেতরের করুণ কান্না হঠাৎ থেমে গেল। মুহূর্তেই সেই কণ্ঠ বদলে গেল,
ভাইয়া দ্রুত এসো, না হলে তুইও মরবি। এবার কণ্ঠটা অদ্ভুত রোবটের মতো শব্দ করল। কোনো মানুষ এভাবে কথা বলে না। রিয়াদের গা শিউরে উঠল, এক পা পেছিয়ে আসলো, কিন্তু ট্রেনটা যেন সেটা সহ্য করতে পারল না। হঠাৎ দরজাগুলো ধাম 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 করে জোরে জোরে বন্ধ খুলতে লাগল, যেন রিয়াদকে ভয় দেখাচ্ছে। 3:04, ট্রেনের ভেতর থেকে হাত বের হওয়া। হঠাৎ অন্ধকারের ফাঁক দিয়ে দুটো শুকনো কালো লম্বা হাত বেরিয়ে এলো। হাত তার দিকে বাড়িয়ে দিল, ধরা মাত্রই ভেতরে টেনে নেবে। স্টেশন মাস্টার রিয়াদকে ঠেলে সরিয়ে চিৎকার করল, দৌড়া, ট্রেনটা এখন গর্জে উঠবে। রিয়াদ দৌড় দিতে চাইছে, ঠিক তখনই হুই, মৃত্যু ট্রেনের হুইসেল বেজে উঠল। স্টেশন মাস্টার বলল, এই শব্দ মানে ট্রেন যাত্রী নেবে, যাকে পাবে তাকেই টেনে নেবে। রিয়াদ বাঁচবে কি? রিয়াদ দৌড়ে প্ল্যাটফর্মের একদিকে গেল, কিন্তু ট্রেনের দরজা থেকে কালো হাতগুলো এবার লম্বা হয়ে তার দিকে ছুটে আসছে, যেন রাবারের মতো টেনে লম্বা হচ্ছে। হাতগুলো প্রায় তার কাঁধ স্পর্শ করতে যাচ্ছে। ঠিক তখন ট্রেন হঠাৎ কেঁপে উঠল, মাটির নিচে যেন ভূমিকম্প। রেল লাইনের কম্পন এত তীব্র যে রিয়াদ দাঁড়াতে পারল না। স্টেশন মাস্টার চিৎকার করল, নিচে শরীর রাখ, মাথা নিচু কর। রিয়াদ মাটিতে লুটিয়ে পড়ল। তার মাথার ওপর দিয়ে সেই কালো হাতগুলো বাতাস ছুঁয়ে চলে গেল, মাত্র 1 ইঞ্চি দূর দিয়ে। ট্রেনের ভেতর থেকে ভয়ঙ্কর দৃষ্টি। রিয়াদ মাথা তুলে দেখল, অন্ধকারের মধ্যে দুটো লাল চোখ তাকে স্টেয়ারিং করছে। চোখগুলো এমন যে তাকালে মনে হয় মানুষকে জীবন্ত গিলে ফেলতে পারবে। এবার সেই লাল চোখের পাশেই তানিমের মুখ দেখা গেল, ঠিক তার ভাইয়ের মতো। ঠিকই, এক বিন্দুও ভুল না। কিন্তু মুখটা হঠাৎ ছিঁড়ে গিয়ে ফাঁটা হাসি ফুটে উঠল, দাঁতের জায়গায় লম্বা লম্বা ধারালো কাঁটা। এটা তানিম না, এটা কোনো ভয়ঙ্কর কিছু। 3:07, ট্রেন চলতে শুরু করল। হঠাৎ মৃত্যুর ট্রেন ধীরে ধীরে এগোতে লাগল। চাকা ঘুরছে, কিন্তু কোনো শব্দ নেই। শুধু লাল চোখ দুটি রিয়াদের দিকে তাকিয়ে রইল, যতক্ষণ না ট্রেন কুয়াশার ভেতর মিলিয়ে গেল। রিয়াদ হাঁপ ছেড়ে দাঁড়ালো। বৃদ্ধ স্টেশন মাস্টার বলল, তুই ভাগ্যবান যে বেঁচে গেছিস, কিন্তু গল্প এখানেই শেষ না। তোর ভাইকে খুঁজতে হলে তোকেও সত্যটা জানতে হবে। রিয়াদ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, কোন সত্য? বৃদ্ধ ধীরে ধীরে বলল, মৃত্যুর ট্রেন যেদিন প্রথম আসে সেদিনই তানিমকে নিয়ে যায় কেউ, যে মানুষ না। রিয়াদের শ্বাস বন্ধ হয়ে গেল। কে, কোন শক্তি তানিমকে নিয়ে গেছে? মৃত্যুর ট্রেন কেন এখনও রিয়াদকে ডাকছে? মৃত্যুর ট্রেন, 3য় পর্ব। রিয়াদের মাথা ঘুরছে। স্টেশন মাস্টারের কথা যেন বিশ্বাস করতেও ইচ্ছে করে না, আবার ভয়েও শরীর কাঁপছে। রিয়াদ চাপা গলায় বলল, তানিমকে কে নিয়ে গেছে, কে? বৃদ্ধ স্টেশন মাস্টার কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখের দৃষ্টি যেন অতীতের কোনো ভয়াবহ স্মৃতির গভীরে ডুবে গেল। স্টেশন মাস্টারের স্বীকারোক্তি। ধীর গলায় তিনি বলতে শুরু করলেন, যে দুর্ঘটনা হয়েছিল সবাই ভাবে ট্রেন লাইনচ্যুত হয়েছিল, কিন্তু আসল ঘটনা অন্য। রিয়াদ চমকে তাকালো। বৃদ্ধ বলল, সেই রাতেও ঠিক এই সময়, ঠিক 3টে, একটা অদ্ভুত ট্রেন এসেছিল, যেটা কোনো রেকর্ডে নেই, যেটার কোনো ইঞ্জিন মিস্ত্রি নেই, কোনো চালক নেই, যাকে মানুষ পরে নাম দিয়েছে মৃত্যুর ট্রেন। রিয়াদ গলা শুকিয়ে জিজ্ঞাসা করল, তারপর? বৃদ্ধ বলল, ট্রেনটা স্টেশনে থামল, যাত্রী নামল না, উঠল না, কিন্তু প্ল্যাটফর্মে থাকা লোকজন হঠাৎ একে একে অদৃশ্য হয়ে যেতে লাগল। তারপর কাউকে আর পাওয়া যায়নি। রিয়াদের মনে ঝড় বয়ে গেল। তানিমকে সেই একই শক্তি নিয়ে গেছে। বৃদ্ধ বলল, তানিমও নিশ্চয়ই সেই ছায়ার মুখোমুখি হয়েছিল, যে ছায়া মানুষের রূপ নকল করে, মানুষের আত্মা টেনে নেয় নিজের ভেতরে। রিয়াদ কাঁপা গলায় বলল, ছায়া মানে ট্রেনের ভেতরের সেই লাল চোখ? বৃদ্ধ মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওরা কোনো ভূত না, কোনো মানুষও না, ওরা হলো মৃত্যুর ছায়া, যারা মৃত্যুর ট্রেনের সাথে জন্মায় আর আত্মা খেয়ে বাঁচে। রিয়াদের বুকের ভেতর ঠান্ডা ঢেউ বয়ে গেল। হঠাৎ কিছু একটা বদলে গেল। হাওয়াটা আবার ঠান্ডা হয়ে গেল। কুকুরগুলো হু হু করে ডাকতে লাগল। রেল লাইনের ওপর মৃদু ধোঁয়া উঠতে লাগল। স্টেশন মাস্টার দাঁড়িয়ে উঠে বলল, না, আজ ট্রেন আবার আসবে না, কিন্তু ছায়ারা আশেপাশে ঘুরে বেড়াবে। রিয়াদ ভয়ে চারদিকে দেখল, কিন্তু কিছু নেই। ঠিক তখনই শু
একটা দমকা বাতাস এলো। তার কানে ভেসে এলো কারোর ফিস। রিয়াদ। রিয়াদ পেছন ফিরে তাকালো। প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আছে তানিম, হুবহু তার ভাই। চোখ মুখ সব একই। তানিম হাত বাড়িয়ে বলল, ভাইয়া তুমি আসলে আমাকে নিয়ে যাও। রিয়াদের চোখ ভিজে উঠল। সে দ্রুত এগোতে লাগল। স্টেশন মাস্টার চিৎকার করল, দাঁড়া, ওইটা তোর ভাই না। কিন্তু তখন রিয়াদ এতটাই আবেগে ডুবেছিল যে সে শোনেনি। সে মাত্র কয়েক হাত দূরে। তানিমও হাসছে, কিন্তু সেই হাসিটা ধীরে ধীরে বদলে যেতে লাগল। ঠোঁট ছিঁড়ে লম্বা হলো, দাঁতে ফোঁটা ফোঁটা রক্ত, চোখ লাল হয়ে গেল। এটা তানিম না, এ এক ভয়ঙ্কর ছায়া। তানিমের রূপ ভেঙে গিয়ে দেখা গেল কালো দেহ, লাল চোখ আর লম্বা হাত। সেই ভয়ঙ্কর ছায়া রিয়াদের দিকে ঝাঁপিয়ে পড়ল। স্টেশন মাস্টার চিৎকার করে উঠল, দৌড়া। মৃত্যুর ট্রেন, চতুর্থ পর্ব। স্টেশনের পুরনো ঘরের ভেতর রিয়াদ আর স্টেশন মাস্টার হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে। বাইরে মৃত্যুর ছায়া, দরজায় নখ ঘষে চ্যাঁ 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 শব্দ করছে, যেন ভিতরে ঢুকে কাউকে টেনে নিয়ে যাবে। রিয়াদ ঘামছে, শরীর কাঁপছে, কিন্তু এবার সে ভয় পায় না। তার ভাইকে খুঁজে বের করতেই হবে। মৃতদের টানেলের গল্প। স্টেশন মাস্টার কাঁপা গলায় বলতে লাগল, 3 মাইল দূরে যে টানেলটা আছে ওটা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়, কারণ টানেলের ভেতরে একদিন ভোরে 20টা লাশ পাওয়া গেছিল। রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করল, লাশগুলো কার? বৃদ্ধ বলল, সবাই সেই দুর্ঘটনার যাত্রী, যাদের আত্মা পরে মৃত্যুর ট্রেনের দখলে চলে যায়। ওই টানেলই হলো ট্রেনের জন্ম জায়গা, ছায়াদের বাসা। বাইরে ছায়া দরজায় থাবা মারল, ধাম ধাম ধাম। রিয়াদ ভয় পেয়ে পিছিয়ে গেল। রাতের সময় শেষ হয়ে আসছে। স্টেশন মাস্টার বলল, 3:15 পর ছায়ারা শক্তি হারায়। এখন সময় 3:13, আর মাত্র 2 মিনিট। দরজা ভাঙার আগেই সময় পার হয়ে গেলে ওরা হারিয়ে যাবে। রিয়াদ ঘড়ির দিকে তাকালো, আঙুল কাঁপছে। ঠিক তখনই দরজার নিচ দিয়ে লম্বা কালো আঙুল ঢুকে ঘরের ভেতর ঢোকার চেষ্টা করল। রিয়াদ ভয় পেয়ে চিৎকার করল, ওরে বাবা! স্টেশন মাস্টার গাল মেরে বলল, চুপ, নড়িস না, ওটাকে ডাকতে দিবি না। কালো আঙুলটা মেঝে ছুঁয়ে ঘরের ভেতর ঢুকছে, আর দরজার ওপর ছায়ার লাল চোখ দেখা যাচ্ছে ফাঁক দিয়ে। 3:15, অবিশ্বাস্য ঘটনা। ঠিক যখন আঙুলটা রিয়াদের পায়ের কাছে এসে পড়তে যাচ্ছে, হঠাৎ টিক টিক টিক, ঘড়ির কাঁটা 3:15 ছুল। 1 সেকেন্ডের মধ্যেই কালো আঙুলটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। দরজার থাবার শব্দ বন্ধ, লাল চোখ অদৃশ্য। পুরো স্টেশন আবার নিস্তব্ধ। স্টেশন মাস্টার দীর্ঘশ্বাস ফেলল, বেঁচে গেছিস। রিয়াদ হাঁটুর ওপর বসে পড়ল, কিন্তু তার চোখে ভয় নয়, রাগ। সে কঠিন গলায় বলল, আমি এই ছায়াদের খুঁজে বের করব, আমার ভাইকে ছাড়া ফিরে যাব না। টানেলের পথে যাত্রা। স্টেশন মাস্টার একটা পুরনো লণ্ঠন হাতে নিয়ে বলল, চল, সূর্য ওঠার আগে টানেলের সামনে পৌঁছাতে হবে। আগে পৌঁছালে ছায়ারা পুরো শক্তি পাবে। রিয়াদ ব্যাগটা কাঁধে ফেলল। অন্ধকার রেল লাইন ধরে তারা দুজন হাঁটা শুরু করল। চারদিকে কুয়াশা, মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ, আর দূরে কোথাও একটা অদৃশ্য পদচিহ্নের আওয়াজ, যেন কেউ তাদের পেছনে পেছনে হাঁটছে। রিয়াদ জিজ্ঞেস করল, আমরা কি একা? মাস্টার বলল, কখনো না। রাতে রেল লাইনের পাশে কখনোই কেউ একা থাকে না। রিয়াদের গা শিউরে উঠল। টানেলের প্রথম দেখা। 30 মিনিট হাঁটার পর দূরে এক বিশাল কালো গর্ত দেখা গেল, অন্ধকারে গিলে ফেলা একটা দানবের মতো। স্টেশন মাস্টার বলল, ওটাই মৃত্যুর টানেল। রিয়াদ গভীর নিঃশ্বাস নিল। টানেলের ভেতর ঠান্ডা বাতাস বেরোচ্ছে। সেই বাতাসে ভেসে এলো মানুষের কান্না, হাসি এবং কিছু অচেনা শব্দ। টানেলের মুখে লেখা, সতর্কতা, যে প্রবেশ করবে সে আর ফিরে আসবে না। রিয়াদ দাঁতে দাঁত চাপে বলল, আমি আমার ভাইকে নিয়ে ফিরবই। ঠিক তখনই টানেলের ভেতর থেকে কারোর কণ্ঠ ভেসে এলো, রিয়াদ, আমাকে বাঁচাও। এটা তানিমের কণ্ঠ। রিয়াদ ছুটে ভেতরে ঘুরতে যাচ্ছিল, কিন্তু স্টেশন মাস্টার তার হাত চেপে ধরল।
থাম, এটাই ছায়াদের সবচেয়ে বড় ফাঁদ। ভেতরে যা আছে সবই মায়া। রিয়াদ রাগে ফেটে পড়ল। মায়া হোক সত্যি হোক, আমি যাব। বৃদ্ধ বলল, তাহলে জেনে নে, ভেতরে ঢুকলে তুই শুধু ছায়াদের না, টানেলের মালিকের মুখোমুখি হবি। রিয়াদ থমকে গেল, ধীরে জিজ্ঞেস করল, মালিক কে সে? স্টেশন মাস্টার মাথা নিচু করে বলল, যে মৃত্যুর ট্রেন চালায়, যে মানুষের আত্মা সংগ্রহ করে, যে তোর ভাইকে ধরে নিয়ে গেছে। বলে অন্ধকার টানেলের ভেতর থেকে আবার সেই ভয়ঙ্কর কণ্ঠ, এসো, আমি অপেক্ষা করছি। মৃত্যুর ট্রেন, পঞ্চম পর্ব। টানেলের ভেতর থেকে আসা সেই ভয়ঙ্কর কণ্ঠে রিয়াদের বুক হিম হয়ে গেল। কিন্তু তার চোখে একটি মাত্র কথা, তানিমকে ফিরিয়ে আনতেই হবে। স্টেশন মাস্টার লণ্ঠন উঁচু করে বলল, ঠিক আছে, তুই যদি যেতেই চাস তাহলে আমার পেছনে আস, কিন্তু একটাই নিয়ম, যাই দেখিস যাই শুনিস মাথা ঘুরিয়ে পেছনে তাকাবি না। রিয়াদ ধীরে মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি প্রস্তুত। টানেলের ভেতরে প্রথম পা। রেল লাইনের ওপর ধুলো আর ঠান্ডা বাতাস। ভেতরে আলো নেই, শুধু লণ্ঠনের কমলা আলো। টানেলের দেয়ালে আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে ভিতর থেকে বেরোতে চাইছিল। আর অদ্ভুত ফিসফিস, ফিরে যা, ওর কাছে যাস না, তোর ভাই আমাদের। রিয়াদের চোখ জ্বলতে লাগলো রাগে। সে গম্ভীর গালায় বলল, ওরা সব মিথ্যে কথা, তানিমকে ধরেও রাখলে না। স্টেশন মাস্টার ফিসফিস করে বলল, এই কথাগুলো শোনার জন্যই ওরা ডাকে। টানেলের গভীরে ছায়া মানুষ। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে অল্প আলো দেখা গেল। আলোটা ঠিক মোবাইলের ফ্ল্যাশের মতো। রিয়াদ সন্দেহ করে এগিয়ে গেল। তারপরই রিয়াদের শ্বাস আটকে গেল। সামনে দাঁড়িয়ে আছে 5 জন মানুষ, কিন্তু তাদের মুখ নেই, চোখ নেই, মুখের জায়গায় শুধু একটা কালো গর্ত। তাদের গায়ে এক সময়কার মানুষের জামা, কেউ হয়তো অফিসের পোশাকে, কেউ ছাত্রের পোশাকে, কিন্তু সবাই যেন কোনো শক্তি শুষে নিয়েছে। তারা ধীরে ধীরে এগিয়ে আসছে। চলনটা মানুষ নয়, মৃতের মতো। স্টেশন মাস্টার ভয় পেয়ে বলল, এরা হলো হারানো যাত্রী, যারা মৃত্যুর ট্রেনে উঠেছিল কিন্তু বেরোতে পারেনি। রিয়াদ পিছিয়ে গেল। হঠাৎ এক যাত্রী হাত বাড়িয়ে রিয়াদের মুখ স্পর্শ করতে গেল। তখনই চৌ সৌ সৌ লণ্ঠনের আলো জ্বলে উঠতেই সব যাত্রীরা পেছনে ছিটকে গেল, আর কিছু দূরে গিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। স্টেশন মাস্টার হাঁপাতে হাঁপাতে বলল, ভালো হলো লণ্ঠনটা ছিল, ওরা আলো সহ্য করতে পারে না। হঠাৎ রিয়াদের সামনে দেখা দিল তানিম। টানেলের ভেতর আর একটু দূর গিয়েই শুনতে পেল, ভাইয়া। রিয়াদের রক্ত জমে গেল। সামনে দাঁড়িয়ে তানিম, হুবহু আগের মতোই, মুখে ভয়, চোখে পানি। তানিম দৌড়ে এসে রিয়াদের বুকে জড়ালো, ভাইয়া, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলছে। রিয়াদের চোখ ভিজে গেল। সে কাঁপা হাতে তানিমের মাথা ছুঁয়ে বলল, আমি আছি, আমি এসেছি তোমাকে নিতে। স্টেশন মাস্টার পিছন থেকে চেঁচিয়ে বলল, রিয়াদ দূরে থাক, এটা তোর ভাই না। রিয়াদ পিছিয়ে গেল। তানিম আবার কাছে আসতে চাইল। রিয়াদ সন্দেহ করে বলল, তুই সত্যিই তানিম? তানিম মাথা নিচু করে ফিসফিস করে বলল, হ্যাঁ ভাইয়া, তোকে ছাড়া কেউ নেই। ঠিক তখনই রিয়াদ লক্ষ্য করল, তানিমের পায়ের নিচে ছায়া নেই। মানুষের ছায়া থাকে, ভূতের থাকে না। রিয়াদের মুখ ফ্যাকাশে হয়ে গেল, ছদ্মবেশ ভেঙে গেল। রিয়াদ চিৎকার করল, পিছু হট, তুই আমার ভাই না। সাথে তানিমের রূপ ফেটে গেল, মুখ ছিঁড়ে 2 ভাগ, চোখ লাল, দাঁত বেরিয়ে গেছে, হাত লম্বা হয়ে কালো নখ বের হলো। সে গর্জে উঠে বলল, তুই এত সহজে আমার ফাঁদ চিনলি না। ছায়া লাফিয়ে রিয়াদের দিকে ঝাঁপিয়ে পড়ল। রিয়াদ পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই স্টেশন মাস্টার তার লণ্ঠন ছায়ার সামনে ধরল। ফুস ফুস ফুস, ছায়ার মুখে আগুনের ছ্যাঁকা পড়ার মতো শব্দ হলো। সে পেছনে সরে গেল। ফাস। টানেলের গভীরতম অংশ, মৃত্যুর মালিকের দরজা। স্টেশন মাস্টার দ্রুত রিয়াদকে ধরল, চল, এরা থামবে না, আরও গভীরে যেতে হবে। তারা দৌড়ে টানেলের শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে এক বিশাল লোহার দরজা। দরজার ওপর লেখা, এটাই মৃত্যুর ট্রেনের উৎস। দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়ার মধ্যে মানুষের কান্না, আর্তনাদ আর ভয়াবহ শ্বাস। রিয়াদ কাঁপা গলায় বলল, এখানেই তানিম? স্টেশন মাস্টার বলল, হ্যাঁ, তানিম বেঁচে থাকলে সেও এই দরজার ওপারে। রিয়াদ দরজায় হাত রাখতে যাচ্ছিল। ঠিক তখনই দরজার ভেতর থেকে এক গভীর, গম্ভীর, মানুষের নয় এমন কণ্ঠ ভেসে এলো, তুই এলে খুব ভালো, আমি তোর অপেক্ষায় ছিলাম। এবার কণ্ঠটা আবার বলল, দরজা খুলে আয় রিয়াদ। রিয়াদ আরেকবার কেঁপে উঠল।
মৃত্যুর মালিক, তার নাম জানে। মৃত্যুর ট্রেন 6 পর্ব। ভূতের মুখোমুখি। ট্রেনের ভেতর এখন নিস্তব্ধতা, শুধু দূর থেকে অচেনা এক ধরনের গর্জন, যেন কোনো পশুর গলা, আবার মানুষেরও মতো। জয় হাতের মশালটা শক্ত করে ধরে আছে, তার পাশেই কেয়া আর দুজন বেঁচে থাকা যাত্রী, রবিন আর মিতা। হঠাৎ সামনে অন্ধকার ভেদ করে দুটো চোখ জ্বলে উঠল, লাল আগুনের মতো, ঘৃণা আর ক্ষুধার মতো জ্বলছে। জয় ফিসফিস করে বলল, সবাই নিচু হয়ে থাকো, ওটা মানুষ না। এক মুহূর্তের মধ্যেই পুরো কামরাটা দুলে উঠল, মেঝের উপর থাপ্পড়ের মতো পায়ের শব্দ, ঢাম ঢাম ঢাম। তারপর অন্ধকার ফেটে বেরিয়ে এলো ছায়া মানুষটা। তার দেহ নেই, শুধু আধা স্বচ্ছ ধোঁয়া আর হাড়ের মতো শুকনো হাত। গলার স্বরটা যেন একসাথে শত শত মৃত মানুষের আর্তনাদ। ছায়াটা এগিয়ে আসতেই ট্রেনের বাতাস হিম হয়ে গেল। মিতার দাঁত কাঁপছে, রবিনের নিঃশ্বাস বন্ধ। হঠাৎ সেই ছায়া মানুষটা কেয়ার সামনে থেমে গেল, মাটির ওপর ঝুঁকে নাকের মতো কিছু দিয়ে সুখে দেখল। তারপর বিকট স্বরে বলল, তুমি নির্বাচিত, তোমাকে ছাড়া ট্রেন চলবে না। বাকিটা কেউ বুঝে ওঠার আগেই ছায়া মানুষটা কেয়ার হাত চেপে ধরল। তৎক্ষণাৎ কেয়ার চিৎকার, জয় বাঁচাও! জয় দৌড়ে এসে মশালটা দোলালো। আগুন দেখা মাত্রই ছায়া মানুষটা পেছনে সরে গেল, কিন্তু কেয়াকে ছাড়ল না, বরং ট্রেনের দরজার দিকে টেনে নিতে লাগল, যেন বাইরে কোনো দুনিয়ায় নিয়ে যেতে চায়। জয় শেষ শক্তি দিয়ে আগুনটা ছায়ার হাতে চাপিয়ে দিল। একটা বিস্ফোরণের মতো চিৎকার, আহ আহ আহ! ধোঁয়া ছড়িয়ে ছায়া মানুষটা মিলিয়ে গেল, কেয়াও মাটিতে পড়ে গেল। সবাই চুপ। কেয়া শ্বাস নিচ্ছে খুব কষ্টে, তার হাতের জায়গায় দগদগে কালো দাগ, যেন মৃত্যু নিজে ছুঁয়ে গেছে। জয় ফিসফিস করে বলল, এই ট্রেন শুধু ভূত নয়, কাউকে বলি চায়। এখন সামনে কি অপেক্ষা করছে তারা কেউই জানে না। মৃত্যুর ট্রেন 7ম পর্ব। অভিশপ্ত ডিব্বা। কেয়া এখনও কাঁপছে, তার হাতের কালো দাগটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কনুইয়ের দিকে। মনে হচ্ছে কেউ ভেতর থেকে রক্ত টেনে নিচ্ছে। জয় কাপড় ভিজিয়ে দাগের ওপর চেপে ধরল, কিন্তু কোনো লাভ হলো না। ট্রেনের ভেতর হঠাৎ আলো ঝিলমিল করে নিভে গেল। অন্ধকারে শুধু ট্রেনের ধাতব শব্দ, ট্র্যাক টক ট্র্যাক টক, যেন মৃত্যু নিজেই এগিয়ে আসছে। রবিন কাঁপা গলায় বলল, আমরা আর বেশিক্ষণ বাঁচব না, ট্রেন যেদিকে যাচ্ছে সেটা মানুষের দুনিয়া না। ঠিক তখনই ট্রেনের ভেতর দূরের একটা ডিব্বা থেকে টিন ভাঙার মতো শব্দ এলো, খ্যাঁচ খ্যাঁচ। মনে হলো কেউ পুরনো দরজা ভাঙছে। জয় মশালটা তুলে সামনের দিকে তাকালো, ডিব্বার জানালা দিয়ে ভেতরে উঁকি দিল, আর যা দেখল সেটা তার হৃৎস্পন্দন থামিয়ে দিল। ডিব্বার ভেতরে ঝুলছে অসংখ্য মানুষের ছায়া। আসল মানুষ নয়, কিন্তু তাদের প্রত্যেকের মুখে যন্ত্রণার অভিশাপ জমাট বেঁধে আছে, যেন তারা সবাই মৃত্যুর ট্রেনের যাত্রী, যারা আর কখনো নেমে যেতে পারেনি। কেয়া দুর্বল গলায় বলল, তারা আমাদের ডাকছে। হঠাৎ ডিব্বা থেকে ফিসফিসানি আসতে লাগল, আরও একজন, আরেকটি আত্মা, আরেকটি দেহ। তারপর সব ছায়া একসাথে ঘুরে জয়ের দিকে তাকালো, তাদের চোখে শূন্যতা, কিন্তু ভিতরে বিশাল ক্ষুধা। মিতা চিৎকার করে উঠে দাঁড়ালো, ওরা জয়কে চায়, ট্রেনের নতুন চালক হিসেবে। জয় স্তব্ধ। এক মুহূর্তের জন্য তার মনে হলো, সত্যিই কি তাকে তাদের মতো হতে হবে? কিন্তু ঠিক তখনই সেই ছায়ারা একসাথে এগিয়ে আসতে শুরু করল। জয় কেয়াকে ধরে দৌড় দিল পরের ডিব্বার দিকে, আর ছায়ারা পিছনে ঝড়ের মতো ছুটে আসছে। হঠাৎ একটা পুরনো সাইনবোর্ড চোখে পড়ল, অভিশপ্ত ডিব্বা, প্রবেশ নিষিদ্ধ, এখানে ঢুকলেই আত্মা চিরতরে ট্রেনে বন্দী হবে। কিন্তু সামনে আর কোনো পথ নেই, ছায়ারা ঠিক পিছনে। জয় তাকিয়ে কেয়াকে বলল, মরলেও এখানেই মরব, ঢুকতেই হবে। তারা দুজনই অভিশপ্ত ডিব্বার দরজা ঠেলে ভেতরে ঢুকল। দরজা ভেতর থেকে ধাম করে বন্ধ হয়ে গেল। ছায়ারা আর ঢুকতে পারল না। ডিব্বার ভেতরটা ডুবো নীরব, শুধু মাঝখানে রাখা একটা পুরনো কাঠের সিন্দুক। এখন প্রশ্ন, সিন্দুকের ভেতরে কি আছে? মুক্তি নাকি আরেকটা মৃত্যু? মৃত্যুর ট্রেন 8ম পর্ব। সিন্দুকের দোরগোড়ায় মৃত্যু। অভিশপ্ত ডিব্বার ভেতরটা যেন জীবন্ত, দেয়ালগুলোতে আঁকা অদ্ভুত সব প্রতীক। কিছু যেন প্রাচীন, আর কিছু এতটাই আধুনিক যে বোঝাই যায় এগুলো মানুষের কাজ না। কেয়া ধীরে ধীরে সিন্দুকটার দিকে তাকালো। তার হাতের কালো দাগ এখন কাঁধ পর্যন্ত চলে এসেছে।
জয় দেখছে কেয়ার নিঃশ্বাস ভারী হচ্ছে, চোখের নিচে কালি জমে গেছে। জয় ফিসফিস করে বলল, এই সিন্দুকটা খোলা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। হঠাৎ সিন্দুকের ওপর থাকা লোহার তালাটা নিজে নিজে নড়ল। টক টক টাং, তালা ভেঙে খুলে গেল। সিন্দুকের ভেতর ছিল একটা ধুলো জমা ডায়েরি, একটা কালো লণ্ঠন আর একটা শুকনো মানবহার। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা, যদি তুমি এ ডিব্বায় এসে থাকো, বুঝে নাও ট্রেন তোমাকে বেছে নিয়েছে। জয়ের বুক কেঁপে ওঠে। দ্বিতীয় পাতায় লেখা, মৃত্যুর ট্রেন একদিন মানুষের ট্রেন ছিল, কিন্তু দুর্ঘটনায় মারা যাওয়া শত যাত্রীদের আত্মা ট্রেনটাকে গ্রাস করে। আজ ট্রেন নিজেই আত্মা খোঁজে। আরও নিচে একটা ভয়ঙ্কর লাইন, প্রতি 100 বছরে ট্রেন নতুন একজন চালক আত্মা দাবি করে। কেয়া ফিসফিস করে, জয়, ওরা তোমাকে চায়, এজন্যই তোমার কাছে ছায়ারা এসেছিল। জয় কথা বলার আগেই সিন্দুকের ভেতর লণ্ঠনটা হঠাৎ জ্বলে উঠল। আলোটা লাল, যেন রক্ত দিয়ে তৈরি শিখা। ডিব্বার দেয়াল কাঁপতে শুরু করল। মেঝের নিচ থেকে শোনা গেল ভারী পায়ের শব্দ, যেন কেউ অনেক দিন ধরে ঘুমিয়ে থাকা অবস্থায় এখন জেগে উঠছে। ডায়েরির শেষ পাতায় ছিল মাত্র 2 লাইন, চালক বদলাতে চাইলে নিজের আত্মা ছাড়া অন্য কারো আত্মা দিতে হবে। কেয়া বিস্ময়ে পিছিয়ে গেল। জয় দুঃখে মাথা নিচু করল। ঠিক তখনই অভিশপ্ত ডিব্বার দরজার বাইরে ছায়ারা আবার হাজির। তাদের ফিসফিসানি, সময় শেষ, চালক চাই, আমাদের চালক চাই। ডিব্বার দরজা ধীরে ধীরে ভাঙতে শুরু করল। এখন জয়ের সামনে মাত্র 2টি পথ। 1, নিজের আত্মা দান করে ট্রেনের নতুন চালক হওয়া। 2, কেয়াকে বলি দিয়ে নিজে বেঁচে থাকা। ট্রেন এখন সিদ্ধান্ত চাইছে, এবং সময় খুব কম। মৃত্যুর ট্রেন, শেষ পর্ব, চালকের আত্মা। অভিশপ্ত ডিব্বার দরজাটা শেষবারের মতো জোরে ধাক্কা খেল। ধাম, ছায়ারা দরজার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছে। ট্রেন কেঁপে কেঁপে উঠছে, যেন আর অপেক্ষা করতে পারছে না। কেয়া মাটিতে বসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার হাতের কালো দাগ এখন পুরো শরীর জুড়ে ছড়িয়ে গেছে, যেন মৃত্যু তাকে গিলে নিচ্ছে। জয় ডায়েরিটা শক্ত করে ধরে আছে। সেই 2 ভয়ঙ্কর লাইন তার মাথায় ঘুরছে। চালক বদলাতে চাইলে নিজের আত্মা ছাড়া অন্য কারো আত্মা দিতে হবে। বাইরে ছায়ারা হিংস্র গলায় ফিসফিস করছে, জয়, সময় শেষ, তোমাকে চাই, তোমাকেই। জয় চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। তার সামনে 2টো জীবন, কেয়ার জীবন আর তার নিজের জীবন। হঠাৎ কেয়া জয়কে ধরে বলল, জয়, তুমি নিজেকে দিও না, ট্রেন তোমাকে পেলে আর কেউ বাঁচবে না। জয় চোখ ভিজিয়ে বলল, তুই মরতে চলেছিস কেয়া, তোকে ছাড়তে পারবো না। কেয়া মাথা নেড়ে বলল, আমি মরলে একটা লোক মরবে, কিন্তু তুমি মরলে 100 লোক এই ট্রেনে আটকা পড়তে থাকবে। জয় স্তব্ধ। ছায়ারা দরজা ভেঙে ঢোকার শেষ চেষ্টা করছে। ভাঙ ভাঙ ভাঙ। ঠিক সেই মুহূর্তে জয় ডায়েরির পাশে থাকা মানব হারটা হাতে নিল। ডায়েরির নিচে লেখা ছিল, এই হাড়ি পূর্বের চালকের, এটা যার হাতে যাবে ট্রেন তাকে গ্রহণ করবে। জয় চোখ বন্ধ করে একটাই কথা বলল, এই ট্রেন আজই থামবে। হঠাৎ সে হাড়টা নিজের বুকে চেপে ধরল। 1 সেকেন্ডের মধ্যেই পুরো দিব্যা আলোয় ফেটে গেল। রক্ত লাল আলো, চোখ ধাঁধানো ঝড় আর একটা প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ। ধুম। ছায়ারা চিৎকার করতে করতে পেছনে সরে গেল। ট্রেনের সব ডিব্বা যেন সাইমালটেনিয়াসলি কাঁপতে কাঁপতে থেমে যাচ্ছে। আলো মিলিয়ে যাওয়ার পর ডিব্বার মাঝখানে দাঁড়িয়ে আছে একজন। জয়ের শরীর আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে নতুন চালক আত্মা, যার চোখ জ্বলছে হালকা নীল আগুনে। সে ট্রেনের দিকে তাকিয়ে গভীর স্বরে বলল, এই ট্রেন আর কাউকে নেবে না, এখন থেকে আমি এখানে থাকব, বাকি সবাই মুক্ত। ট্রেনের সব ছায়া ধুলোর মতো ঝরে পড়ল। দরজা খুলে গেল। কেয়া আর অন্য 2 জন যাত্রী ট্রেনের বাইরে বেরিয়ে এলো। এক সময় অভিশপ্ত ট্রেনটা ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল, অন্ধকারের দিকে, ধোঁয়ার দিকে, অদৃশ্য হয়ে যেতে যেতে। শেষবারের মতো কেয়া দেখল জয় জানালার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখে শান্তির হাসি, যেন বলছে, আমি আছি তোমাদের জন্য। এরপর ট্রেনটা মিলিয়ে গেল অন্ধকারে, চিরতরে, শেষ।